নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্বে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ একটা বিশেষ কারণে আজকের এই ভিডিও। গতকাল আমি নৈহাটে গিয়েছিলাম, অটোয় করেই যাচ্ছি। আমার পাশে এক ভদ্রমহিলা বসেছিলেন, উনি মাথা ঘুরে অটোর মধ্যে পড়ে গেলেন। তাহলে এখন এতটাই তাপ, এত রৌদ্র, মানে জ্বলে যাচ্ছে, চতুর্দিকে খাঁখা করছে সব। সানস্ট্রোক, হিট স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্রেশার বেড়ে যাওয়া। এই সানস্ট্রোকের জন্যে আপনারা কিভাবে সাবধানে থাকবেন, কি কি অবলম্বন করবেন, যেগুলো করলে আপনারা ভালো থাকবেন। যখন বাইরে বেরোবেন ছাতা মাথায় দেবেন, ফুল হাতা ব্লাউজ অথবা জামা পরবেন, হাত এতটা ঠিক ঢাকা থাকবে পুরো, এবং চেষ্টা করবেন মাস্ক এবং রুমাল দিয়ে শুধু চোখ দুটোকে সামনে রেখে মুখটাকে ঢেকে দিতে। কেন, পুরো তাপ আপনার মুখে আসলে আপনার তো স্কিনের সমস্যা হবেই। এত রৌদ্র, মানে ভাবা যাবে না পুরো। মানে একটু দুপুরবেলা 12টার সময় মানে বেরিয়েছিলাম দোকানে, মনে হচ্ছে গাটাগুলো জ্বলছে পুরো। সেখান থেকে আপনারা কিভাবে সাবধানে থাকবেন। প্রতিদিন দেখুন, প্রকৃতির এমনই নিয়ম, ঈশ্বরের এমনই নিয়ম, গরমকালেই কিন্তু আম হয়, শীতকালে কিন্তু আম হয় না। তাহলে গরমকালে আম হয়, প্রতিদিন আমের ডাল, আমের টক, আম পোড়া, আমের জুস খান। কিভাবে করবেন চিন্তা করছেন? আম পুড়িয়ে নেবেন, আমকে পুড়িয়ে নেবেন, পুড়িয়ে নেওয়ার পরে আমের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে চটকে নেবেন, ঠিক যেভাবে আমের শরবত করে। চটকে নিয়ে তার মধ্যে গুড় দেবেন, আর দেবেন গোলমরিচের গুঁড়ো, আর একটু ধনে জিরে যদি পারেন একটু গুঁড়িয়ে রাখবেন। তাহলে আমের ওই জুসটা খুব টেস্ট হবে, যেটা এতটা গরমের মধ্যে ভীষণ উপকার। আমের শরবত করুন। কাঁচা আমকে ভালো করে আলুর মতন ছাড়িয়ে নিন, ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে দিন, দিয়ে একদম পেস্ট করে নিন, নিয়ে জল দিয়ে গুড়ুন। জল দিয়ে গুললে সেটা কী হবে, আমের ঘোল হবে। যখন জল দিয়ে গোলা হয়ে যাবে, তার মধ্যে একটু আখের গুড় দেবেন, একটু গোলমরিচ দেবেন, আর সন্ধক লবণ অথবা বিট লবণ দিতে কিন্তু ভুলবেন না। ওটা টেস্ট, ওটা কিন্তু শরীরের জন্য এখন ভীষণ উপকার। দেখুন, সৌদি আরব বাইরে যারা অনেক কন্ট্রাক্টর যারা আছে, আমাদের একজন রিলেটিভ ছিল, ওখানে কন্ট্রাক্ট বেসিসে কাজ হয়। তা ওখানে না প্রচণ্ড গরম, মানে এত গরম, দিনের বেলায় বেরোবার কোনো উপায় নেই, রাত্রিবেলায় ওদের কাজ হয়। আর ওই দিকের খাবার পাবেন কিন্তু সব টক জাতীয় খাবার। যত সাউথে যান, ব্যাঙ্গালোর যান, কেন ওখানে ভীষণ গরম, যে ভোরের দিকে ঠান্ডা, কিন্তু সারাটা দিন প্রচুর গরম। এই গরম থেকে বাঁচতে হবে তো সবাইকে, না? সানস্ট্রোক, হার্ট অ্যাটাক, প্রেশার বেড়ে যাওয়া, স্কিনের সমস্যা, বিভিন্ন রোগ দেখা দেয়। তাহলে যত বাইরে যাবেন তত কিন্তু সেখানকার খাবার কিন্তু টক। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে যদি দুপুরবেলা টক খাবার দেয়, টক খাবার এ কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, করে। কিন্তু গরম থেকে বাঁচতে গেলে ওই টকটাই আপনার শরীরের এখন মহা ওষুধ। তাহলে ঈশ্বরের এমন সৃষ্টি, গরমকালেই কাঁচা আম হয়। ভাবতে পেরেছেন এখন এই ওয়েদারের মধ্যে আমটা কত উপকার? প্রতিদিন খাবেন, প্রতিদিন খাবেন। আপনাকে কোনো সানস্ট্রোক, হিট স্ট্রোক আপনাকে ছুঁতে পারবে না। আর প্রতিদিন একটা করে পেঁয়াজ খাবেন, সকালে একটা পেঁয়াজ, দুপুরবেলা একটা পেঁয়াজ, রাত্রিবেলা একটা পেঁয়াজ। আর যখন আপনি বাইরে বেরোবেন তখন পকেটে করে একটা পেঁয়াজ কেটে নিয়ে বেরোবেন। যখন বাইরে বেরোচ্ছেন প্রতিদিন জল খেয়ে বাড়ি থেকে বেরোবেন,
জল অথবা দইয়ের শরবত ঘোল। আবার বাইরে যখন যাবেন জলের বোতল নিয়ে যাবেন, জলের বোতল ছাড়া কিন্তু বাড়ি থেকে বেরোবেন না। তাহলে আমের শরবত, আমের ঘোল যেমন হয়, বেলের শরবত টক দই দিয়ে খাবেন। টক দই দিয়ে ভালো করে বেলটাকে ছাড়িয়ে নিয়ে বেলটার বিচিগুলো ফেলে দিয়ে বেলের মধ্যে টক দইকে দিয়ে একটু মিক্সির মধ্যে গুলে নেবেন। এটা তো বেলের শরবত হয়ে গেল, বেলের ঘোল হয়ে গেল। তা প্রতিদিন বন্ধুরা এই খাবারগুলোকে অতি অবশ্যই আপনারা খান। এই খাবারগুলো খেলে কিন্তু আপনারা উপকার পাবেন ভীষণভাবে। আজকে দুটো প্রাণায়াম আপনাদের দেখাবো, দুটো না, তিনটে প্রাণায়াম দেখাবো। এই তিনটে প্রাণায়াম যদি প্রতিদিন করেন, প্রতিদিন যদি আপনি 10 থেকে 15 মিনিট সময় দেন, আপনার কোনো সানস্ট্রোক, হিট স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং প্রেশার বাড়বে না। আপনি যখনই দেখবেন যে আপনার শরীরটা খারাপ লাগছে, আপনার শরীরের মধ্যে অস্বস্তি লাগছে, তখনই আপনি চেয়ারে বসবেন, বসে বসেই তিনটে প্রাণায়াম করবেন। এই তিনটে প্রাণায়াম কিন্তু রামবাণ প্রাণায়াম। এই তিনটে প্রাণায়াম আপনাকে হিট স্ট্রোক, সানস্ট্রোক, হার্ট অ্যাটাক, প্রেশারের থেকে বাঁচাবে। এবং এই এত হিটের মধ্যে কিন্তু স্কিনের সমস্যা, স্কিন পুড়ে যাচ্ছে, স্কিন ঝলসে যাচ্ছে, এতটাই গরম পড়েছে। গরমে অতি অবশ্যই আপনারা কোনো রিচ খাবার, মাছ, ডিম, মাংসকে একটু এড়িয়ে চলুন, একটু কম খান। তরমুজ আনবেন, দেখুন টিকটিকি পড়ছে, আওয়াজ দিচ্ছে পুরো। তরমুজ আনবেন, তরমুজকে কেটে ভালো করে তরমুজের শরবত বানান। এগুলো শরীরের পক্ষে ভীষণ উপকার, ভীষণ 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 উপকার। এবং আমলা জুস, অ্যালোভেরা জুস খাবেন। রাত্রের খাবার কিন্তু চেষ্টা করবেন 6:30 থেকে 7টার ভেতরে, লাঞ্চ 12:30 থেকে 1টা, আর ব্রেকফাস্ট 8:30 থেকে 9টা। কম খাবেন, খাবার কিন্তু কম খাবেন। আমাদের 2 ভাগ খাবার, 1 ভাগ অক্সিজেন, 1 ভাগ জল, তবেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আমাদের কাছে কোনো রোগ আসবে না। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, ব্রিদিং এক্সারসাইজ করুন। এই ব্রিদিং এক্সারসাইজ করলে আপনারা যে ভালো থাকবেন। আপনাদের প্রতিদিন আমি রাত্রিবেলা যখন শুই, আমি ভাবি কি ভিডিও করব, কি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব, যে ভিডিওটা করলে আপনারা ভালো থাকবেন। আজকে দুপুরবেলা ভাবছি যে আজকে এত গরম, ভদ্রমহিলা আমার সামনে পড়ে গেল, ছুটে নিয়ে ডাক্তারখানা নিয়ে গেলাম আমরা সবাই মিলে। তারপর ডাক্তারের কাছে আরও যারা ছিল তারা দেখাতে নিয়ে গেল। তা আমি আজকে দুপুরেই ভেবেছি যে এই সানস্ট্রোক থেকে আমার যোগ পরিবারের আমার সদস্য, আমার পরিবার কি করে বাঁচবে। আজকে দুপুরে চিন্তা করে, আজকে বিকেল হয়েছে, এখন আপনার 5:30 বাজে, আপনাদের কাছে ভিডিওটা করছি। প্লিজ আপনারা ভিডিওটাকে দেখবেন, ভিডিওটাকে দেখার পরে ভিডিওটাকে শেয়ার করুন, আরও মানুষ যেন উপকার পায়। যে এখনও কিন্তু আরও 2-3 দিন গরম থাকবে। এই গরমে আমরা কি কি খাবার খাবো, কোন প্রাণায়াম করব, কোন ব্যায়াম করব, কোন আসন করব, এই হিটে কিন্তু কপালভাতি প্রাণায়াম, কোনো কঠিন আসন, কঠিন ব্যায়াম করবেন না। সব হালকা হালকা জল পান করবেন, বেশি করে, বেশি বেশি করে জল পান করুন। সেই জল আখের গুড় ভিজিয়ে দেবেন, লেবু দেবেন, বিট লবণ দিন, দিয়ে জল পান করুন। করলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখে নিন আজকে যে 3টে প্রাণায়াম আমাদের দেখাবো, এই 3টে প্রাণায়াম এই সময়ের জন্যে মহা ওষুধ। 3 প্রাণায়াম গরমের মহা ওষুধ। আরও অনেক প্রাণায়াম আছে, কিন্তু এই মুহূর্তে এত গরমে 3টে মাত্র প্রাণায়াম করবেন, যে 3টে প্রাণায়াম করতে মাত্র 10 মিনিট সময় লাগে। ব্রিদিং এক্সারসাইজ করবেন প্রতিদিন, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া, ধীরে 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 ডিপ ব্রিদিং করবেন। যত ডিপ ব্রিদিং করতে পারবেন তত আপনি উপকার পাবেন বেশি। দেখে নিন, চোখ বন্ধ, কোমর সোজা।
যখনই প্রাণায়াম করবেন চোখ বন্ধ করে করবেন। এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ মহা ওষুধ। আমাদের শরীরের ভেতরে যে কোষ আছে, কোষ থেকে ক্ষুদ্রতম কোষ আছে, সেই কোষের মধ্যে বায়ু যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে। তাহলে যখনই করবেন অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাই অক্সাইডকে ছাড়া। চোখ বন্ধ করে করবেন, কোমর সোজা হয়ে করবেন, ধীরে ধীরে করবেন। যত ধীরে করতে পারবেন তত দেখুন টিকটিকি পড়ছে। ডায়াফ্রাম যদি ভালো রাখতে পারেন, ফুসফুসকে যদি বলবান, স্ট্রং, সুস্থ রাখতে পারেন, তাহলে আদার্স রোগ আপনার শরীরে কিন্তু কম আসবে। রোগ আসবে। আমি যে 365 দিন আপনার প্রাণায়াম করছি, আসন করছি, প্রচুর রেস্ট্রিকশানে থাকি, কোনো রকম মাছ, মাংস, ডিম আমি ছুঁই না, সব ঠিক আছে, তাই বলে কি আমি অসুস্থ হব না? নিশ্চয় হব। এটা তো ঈশ্বরের সৃষ্টি। আমার যখন যেটা হওয়ার তখন সেটাই হবে, কিন্তু আর 5টা মানুষের থেকে কিন্তু আমার কম হবে। আমি ওভারকাম করতে পারবো। কেন? আমার লাংসটা, ফুসফুসটা যে আমার ঠিক আছে না। তাহলে বন্ধুরা দেখুন, আমার করোনা হয়েছিল মানে কি সিভিয়ার করোনা, একদম ওষুধ না, কিচ্ছু না, শুধু প্রাণায়াম করে গেছি। মানে এতটা সিভিয়ার হয়েছিল যে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। কিছু ব্যাপার না, হতে পারে। কেন? আমি মানুষের প্রচুর সেবা করেছি, দরজায় দরজায় গিয়ে মাস্ক, স্যানিটাইজ, প্রতিদিন 80 জন 100 জন লোকে রান্না করে তাদের কাছে মুখে খাবার ধরা, জামা কাপড়, প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার হতে পারে, তাতে আমার কোনো কিচ্ছু আমি দুঃখ পাইনি, কষ্ট পাইনি, কিন্তু আমি আর 5টা মানুষের থেকে তাড়াতাড়ি সেরে উঠেছি। এটা আমার একটা গর্ব এবং আমার একটা চ্যালেঞ্জ, এটা আমার, যে আমি সারবই। তা আমার রোগ হতে পারে, কিন্তু আর 5টা মানুষের মতন আমার অত ভয়াবহ হবে না। কারণ আমি প্রতিদিন যে ব্রিদিং এক্সারসাইজ করি, আমার লাংস ঠিক আছে, আমার ফুসফুস ঠিক আছে, আমার হার্ট ঠিক আছে, লিভার ঠিক আছে। তাহলে আমার তো এখানে ওকে সরি। পরের প্রাণায়াম শীতলি প্রাণায়াম। শীতলি বুঝতে পারছেন? জিভকে ফোল্ড করবেন, জিভটাকে সরু একটা নালি করবেন, নালি করার পরে পূরক করবেন, পূরক করার পরে অন্তঃকুম্ভক করবেন, যেখানে মূলবন্ধ এবং উড্ডিয়ান বন্ধ, জলন্ধর বন্ধ দেবেন, দিয়ে কিছুক্ষণ রাখবেন, 10 থেকে 15 সেকেন্ড স্টে করবেন, করে শ্বাসটাকে ছাড়বেন কিন্তু নাক দিয়ে। আপনাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা এটা বুঝতে না পারেন। দেখুন, পরিস্থিতি এতটাই খারাপ আসে না, তখন মাথায় থাকে না। যখনই দেখছেন আপনার শরীরটা আনচান করছে, আপনার শরীরটা খুব খারাপ লাগছে, আপনি সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজ করুন, শীতলি আর শীতকারী করুন। আপনাদের দুভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের কাছে পসিবল হবে, যেটা আপনাদের কাছে সুবিধে হবে, সেটাই আপনারা করবেন। জিভকে আগে বার করে নিন টেনে। এবার আপনারা কি করবেন? দুটো নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দেবেন। তাহলে আমি জিভকে সরু করলাম, জিভকে বাইরে বার করলাম, জিভকে সরু নালির মতন করলাম, নালির ভেতর থেকে শ্বাস নিলাম, নেওয়ার পর আমি মূল বন দিলাম, উড্ডিয়ান বন দিলাম, থুতনি রাখলাম আমাদের কলার বনে, রেখে আমি 15 সেকেন্ড আটকালাম, আটকিয়ে আমরা মাথাটাকে আমি তুলে নিয়ে নাক দিয়ে শ্বাসকে ছাড়লাম। এটা একটা প্রসেস। আপনারা কিভাবে করবেন দেখে নিন।
এখন বিকেল হয়ে গেছে, আমার এত তাপ বসতে পারছি না, ঘেমে গেছে। সরি। পরের প্রাণায়াম, যেমন গরম তেমন মশা, মানে সর্বদিক থেকে অসুবিধা। কিচ্ছু করার নেই, যখন যেরকম ওয়েদার, প্রকৃতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে। সব কিছুতে আমরা খুশি, ভগবান আমাদের যেরকম দেবেন সব কিছু আমাদের ঈশ্বরের দেয়াকে আমরা মাথা পেতে নেব। পরের প্রাণায়াম শীতকারী প্রাণায়াম। শীতকারী, দাঁতের ওপর দাঁতকে চাপবেন, দাঁতের ফাঁক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস ছাড়বেন। এই প্রাণায়াম এখন থেকে শুরু করে দিন করার, আপনাকে ছুঁতে পারবে না কোনো রোগ। আমরা প্রতিদিন করি ক্লাসে, আমি তো প্রতিদিন দুপুরবেলা এতটা গরম লেগেছে ঘরের মধ্যে, মানে থাকতে পারছি না, বসে বসে করলাম। দেখে নিন, মূলবন, উদ্যান বন, জলন্ধর বন দিচ্ছি। নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দিলাম। নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দেবেন ধীরে ধীরে। ভিডিওটা তো আপনারা খুব ভালো করেই দেখবেন, আপনারা দেখেন ভালো করে, কিন্তু আপনাদের বারবার কেন বলি বলুন তো বন্ধুরা? আপনারা তো আমার একটা বড় পরিবার। আপনারা আমার যেমন বাড়িতে পরিবার আছে, আপনারা হচ্ছেন আমার যোগ পরিবার। যে যোগ পরিবারের সাথে আমি বহু ঘন্টা সময় কাটাই। মর্নিংয়ে 2 ঘন্টা ক্লাস, ইভিনিংয়ে 2 ঘন্টা ক্লাস, 4 ঘন্টা লাইভ ভিডিও, শর্ট ভিডিও, যোগ সাধনা ব্লগ। আপনার শর্ট চ্যানেলে যাবেন, যেখানে আপনারা অনেক কিছু নতুন নতুন দেখতে পাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনকে প্রেস করবেন, আমার নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন যাবে। ভিডিও নিজে দেখার পরে শেয়ার করবেন। আপনারা ভিডিওটায় যেমন উপকার পেয়েছেন, আমরা মানুষকে কিন্তু প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবি আমি কি করব। পয়সা দিয়ে সাহায্য করার মতো ক্ষমতা অনেকেরই নেই, কিন্তু পয়সা দিয়ে সাহায্য করাটা কিন্তু বড় জিনিস না। মানুষকে সাহায্য করার মতো, দেখুন প্রতিটি কথায় টিকটিকি সাড়া দিচ্ছে। মানুষকে সাহায্য করার মতন কিন্তু অনেক জিনিস আছে জানেন। এই ভিডিওটা যদি কাউকে শেয়ার করেন, সে কিন্তু দেখে উপকার পাবে এবং আশীর্বাদ করবে আপনাকে, যে আজকে তুই ভিডিওটা পাঠিয়েছিলি বলে আমি দেখতে পারলাম, জানিস আমার অনেক উপকার হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজে তো সুস্থ থাকবেনই, তার সাথে সাথে পরিবারকে সুস্থ রাখার জন্যে খেয়াল রাখবেন।